আসসালামু আলাইকুম। ফুটবলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি রেজা। আর্সেনাল বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের দ্বিতীয় লেগের ম্যাচ নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সময় আজ রাত ঠিক ১টায় এমিরেটস স্টেডিয়ামে হতে যাচ্ছে ভাগ্য নির্ধারণের রাত। ফাইনালের টিকিটের জন্য মুখোমুখি আর্সেনাল অ্যাটলেটিকো মাদ্রিদ। স্বপ্নের ফাইনাল থেকে শুধুমাত্র একটি ম্যাচ মাত্র বাকি। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আজ নির্ধারণ হবে আরেকটি ফাইনালিস্ট। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ। ৯০ মিনিটের লড়াইয়ে জয়ী দল নিশ্চিত করবে বুদাপেস্ট ফাইনালের টিকিট। প্রথম লেগে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। নিজেদের ঘরের মাঠ থেকে ড্র নিয়ে এমিরেটসে খেলতে নামবে দিয়েগো সিমিওনের শিষ্যরা। সেই ফলাফলের কারণে সামান্য এগিয়ে থাকবে ঘরের মাঠে মিকেল আর্তেতার আর্সেনাল। এই মৌসুমে এখনো চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত দল হচ্ছে আর্সেনাল। ফাইনালে উঠতে না পারলেও ২০ বছরের অপেক্ষার অবসান ঘটবে চ্যাম্পিয়ন্স লিগের এই মঞ্চে। অবশ্য এখন পর্যন্ত ১৪ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে সাম্প্রতিক ফর্ম তাদের পক্ষে। লিগ ম্যাচে তারা ফুলহামের বিপক্ষে ৩-০ গোলে যে জয় তুলে নিয়েছে, সেখানে পয়েন্ট টেবিলে তারা ১ নম্বরে অবস্থান করছে। ঘরের মাঠে স্প্যানিশ দলের বিপক্ষে আর্সেনালের রেকর্ডটাও বেশ লম্বা, বেশ শক্তিশালী। শেষ ১৫ ম্যাচে তারা মাত্র একবার হেরেছে। এছাড়াও মাত্র ৬ মাস আগেই তারা অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। অবশ্যই সেই ম্যাচটাই গানার শিবিরে মানসিক সুবিধার শান্তির হতে পারে। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য এটি শুধুমাত্র একটি ম্যাচ নয়, এটি হতে পারে তাদের মর্যাদা রক্ষার লড়াই। কেননা মাদ্রিদের দলটি ২০২৫-২৬ সিজনের কোপা দেল রের ফাইনালে হেরেছে, লা লিগায় পিছিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের থেকে। সিমিনোয়ের জন্য অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ এখন সবচেয়ে এবং শেষ বড় ভরসার জায়গা। যদিও ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তারা ফিরে পেয়েছে এবং সেখানে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। তবে মার্চ মাসে তাদের খারাপ ফর্ম কিছুটা হলেও চাপে রাখবে। ইউরোপিয়ান ফুটবল ইতিহাসে প্রথম লেগ ঘরের মাঠে ড্র করার পর ১০টির মধ্যে ৬ বারই পরের রাউন্ডে উঠে গেছে কিন্তু এই অ্যাটলেটিকো মাদ্রিদও। সেমিফাইনালে তারা আর্সেনালের বিপক্ষে হারিয়ে অবশ্য সেই আত্মবিশ্বাসটা খুঁজে বেড়াবে। কেননা ১৭-১৮ মৌসুমেই তারা আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। কোচ মিকেল আর্তেতা নিশ্চিত করেছে মার্টিন ওডিগার্ড, কাই হেভার্টস খেলতে পারবে না। মিডফিল্ডে মার্টিন জুবামেন্ডি সম্ভবত ফেরার সম্ভাবনা রয়েছে। অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য স্বস্তির খবর, জুলিয়ান আলভারেজ গুরুতর ইনজুরিতে পড়ে নাই এবং এই ম্যাচ খেলতে থাকবে। অ্যাটলেটিকো মাদ্রিদের পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামবে। দলগত দিক থেকে দুই দলে পূর্ণ প্রস্তুতি নিয়ে নামবে। সবারই চোখ থাকবে ওডেগার্ড, জুলিয়ান আলভারেজ, লুকমানের দিকে। সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি ফুটবল ম্যাচ হতে যাচ্ছে। কে যাবে সেই ফাইনালে জানা যাবে ঠিক রাত ১টায়। যারা ফুটবল ম্যাচটি দেখবেন অবশ্যই পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।